একদিন সবকিছু ছেড়ে চলে যেতে হবে। ধন, সম্পদ, টাকা, পয়সা কিছু যাবে না। শুধু যাবে নিজের আমল। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আরেকটি নতুন ব্লগে। তো সেদিন হঠাৎ করে বাবার বাড়ি চলে গেলাম। একটা খারাপ সংবাদ শুনেছি যে আমাদের এক আত্মীয় মারা গেছে। ১ মাসের ব্যবধানে ওরা ২ ভাই মারা গেল। খুবই খারাপ লাগতেছে। ২ ভাইয়েরই ছোট, ছোট বাচ্চা। আল্লাহ যেন ওনাদের ব্যস্ত নসিব করে। আর যেন ওদের সুখ সইবার শক্তি দেয়। সকালে আমরা নাস্তা করতেছি। মেয়ে তো রুটি পরোটা খাবে না। আমরা যেহেতু পরোটা খেয়েছি, তো মেয়ের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। ও স্যান্ডউইচই খাবে সিম্পল আরকি ডিম দিয়ে। তো আকাশের অবস্থাও খুব খারাপ। তো আব্বু কল করে বলেছে যে আমাদের এক আত্মীয় মারা গেল। তো ওখানেই চলে গেলাম। তো এসে দুপুরে খাওয়া-দাওয়া করতেছি। বাড়িতে চলে আসছি। আমাদের বাড়িতে যেহেতু কাছে, তো আম্মু রান্না-বান্না করেছে, গরুর পায়া রান্না করছে। এদিকে গরুর মাংস ভুনা করেছে, সবজি করেছে বিভিন্ন রকম। উনি এসে তাড়াহুড়া করে করলো আরকি রান্না-বান্না। ওখান থেকে যেহেতু আমরাও আসছি। তো এই আরকি। তো আমরা খাওয়া-দাওয়া করতেছি। আসলে খুবই খারাপ লাগছে। আসলে দুনিয়াটাই এমন। কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে এই আরকি। তো সবাই মিলে খাওয়া-দাওয়া করলাম আমরা। তো মেয়ের জন্য একজোড়া চুড়ি নিলাম, কাশ্মীরি চুড়ি। ওইদিকে আবার একটু বাহিরে গিয়েছিলাম। যেহেতু সামনে বিয়ে আসতেছে, তো তারপরে এখানে সন্ধ্যায় আব্বু মিষ্টি নিয়ে আসছে, তারপর চটপটি নিয়ে আসছে, বাচ্চারা খাবে, ফুচকা এই আরকি। তো এগুলো সার্ভ করে দিয়েছে। আর সবাই মিলে মানে আমরা নাস্তা করে নিচ্ছি। সন্ধ্যার মেয়ে খাচ্ছে যে শর্মা। তো সাথে আরও ছিল নাস্তা। তো আমরা খাওয়া-দাওয়া করতেছি আরকি। আব্বু তো অনেক খুশি, আম্মুও খুশি যখন আমরা বাড়িতে যাই। আর চলে আসলে ওদের খুবই খারাপ লাগে। তো একদিনের জন্যই গেলাম। আমরা কিন্তু রাতেই চলে আসছি। আর আজকাল বাচ্চারা বাসার খাবার থেকে বেশি বাহিরের খাবারের প্রতি মানে বেশি আসলে বাবার বাড়িতে গেলে কোন দিকে কথাবার্তা বলে দিন চলে যায়। তো আমি তো রাতে চলে আসলাম। তো সকালে ঘুম থেকে উঠে রান্না করতেছি। গরুর ফেসকা কলিজা ভুনাটা করতেছি। তো প্রথমে কষিয়ে নিয়েছি মাংসটা। এরপর একটু ঝোল দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপর সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা, নামিয়ে নিব। তো শুধু এটাই করেছি। আর ছিল একটা ভর্তা। আমার শাশুড়ি বানিয়েছিল মরিচ ভর্তা, তারপর কচুর ডোকা ভাজি। এগুলা দিয়ে আমরা খাওয়া-দাওয়া করলাম। তো সন্ধ্যার দিকে আ আমাদের বাড়িতে যখন ছিলাম তখন আম্মু নান রুটি নিয়ে আসছে। যেহেতু নিহারি ছিল, নলার ঝোল ছিল খাওয়ার জন্য। আমার আবার নলার ঝোল দিয়ে নান রুটি খুব ভালো লাগে। খাওয়া-দাওয়া করেছি। তারপর আবার ডিম পরোটা নিয়ে আসছে। মোগলাই পরোটাটা কিন্তু খুবই মজার গরম, গরম খেতে। তো আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।